রিসেন্টলি বিকাশ তাদের নতুন একটি আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে এনপিএসবি সেটআপ। তো সেটার কাজ কি সেটা বলবো, আর সেটা সুবিধা কি সেটাও বলবো। তো সর্বপ্রথম আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ অ্যাপসে গিয়ে আমি বিকাশ অ্যাপসে লগ ইন করে নিব। তো আমার বিকাশ অ্যাপসে লগ ইন করা হয়ে গেলে আমি স্ক্রল করে নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পরে আমি এখানে দেখতে পারবো মোর সার্ভিস। মোর সার্ভিস থেকে আমি একটু ডান পাশে চলে যাব। চলে গেলে আমি এখানে দেখতে পারবো এনপিএসবি। তো আমি এনপিএসবি এর উপর ট্যাপ করে দিব। করে দিলে আমি এখানে দেখতে পারবো আমার এখানে 23টা ব্যাংক অ্যাকাউন্ট শো করতেছে। তো আমি সেখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে এড ব্যাংক অ্যাকাউন্টে সিলেক্ট করলাম। এখানে দেখতে পাবো আমি এখানে যে 23টা ব্যাংক আছে, এই 23টা ব্যাংকের লিস্ট আমি এখানে দেখতে পারবো। এই ব্যাংকগুলা আমি অ্যাড করে বিকাশ থেকে আমি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবো। অনলি 8 টাকা 50 পয়সা খরচ হবে আমার। আর ওইভাবে টাকা ট্রান্সফার করলে আমাদের 12 টাকা 50 পয়সার মতো খরচ হইতো। তো সেই দিক দিয়ে আমার 4 টাকা সেভ হবে হাজারে। তো আমি অলরেডি আমার একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিয়েছি। আমি দেখা দিচ্ছি মানে হাজারে কত টাকা করে কাটতেছে। যখন আমি 500 টাকা দিলাম, দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, এখন দেখা যাচ্ছে আমার 500 টাকায় কাটতেছে 4 টাকা 25 পয়সা। তাহলে আমার হাজারে কাটতেছে 8 টাকা 50 পয়সা। তাহলে আমার 4 টাকা সেভ হচ্ছে। তারপর আরেকটা হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট। এমএফএস অ্যাকাউন্টের মধ্যে আমি যদি ট্যাপ করি, তাহলে আমি এখান থেকে অ্যাকাউন্টে দিয়ে দিলাম। তারপর এখানে ট্যাপ, রকেট এবং নগদ, এই তিনটাও আমরা অ্যাড করে নিতে পারবো। করার পরে আমি বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবো এবং রকেটে টাকা পাঠাতে পারবো। তারপরে দিয়ে গিয়ে উম, আমি আমার মানে সুবিধা মতো আমি আমার অ্যাকাউন্ট গুলা সেভ করে নেব। তাহলে আমি যে কোনো মুহূর্তে বিকাশ থেকে আমি এই নগদে এবং রকেটে টাকা ট্রান্সফার করতে পারবো, এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেওয়ার পরে আমি যে কোনো মুহূর্তে বিকাশ থেকে আমি মানে অনেক কম টাকা খরচ হবে, আমি ব্যাংকে টাকা নিয়ে নিতে পারবো। পরে আমি ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আমি ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবো। আমার হাজারে 8 টাকা 50 পয়সা করে খরচ হচ্ছে। তো এই সেটা হচ্ছে এনপিএসবি এর এই নতুন আপডেটটি বিকাশ নিয়ে আসছে। এখন আপনারা চাইলে এই এনপিএসবি সেটআপটা করে নিতে পারেন, এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। Thanks watching for this video.